উপরে, কেন দলিল পেয়েছি নাভির নিচেও আছে। নাভির নিচে দলিল আছে না? খুলুন আবু দাউদ 755, 56, 57, 58 চারটি হাদিস খুলুন, চারটি জয়ীফ হাদিস। দলিল পেলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথার সাথে মিলে গেল। দলিল পেলাম নাভির নিচে হাত বাঁধতে হবে। ইমাম আবু হানিফার দ্বিতীয় মূলনীতি আপনি পেশ করুন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয় সেটাই আমার মাযহাব। এবার আপনি এই তিনটি হাদিসকে মানদণ্ডে ফেলুন, হাদিসটা সহিহ না জয়ীফ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 1200 বছর পূর্বে তিনি বলে গেছেন চারটি হাদিস, চারটিকেই তিনি জয়ীফ বলে গেছেন। বুকের উপর হাত বাঁধার হাদিসটাকে তিনি সহিহ বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফার কথাকে গুরুত্ব দিয়ে আমি জয়ীফ চারটি হাদিসকে বাদ দিয়ে বুকের উপরে হাত বাঁধলাম, কারণ হাদিস সহিহ। কি পারি না? ক্যান্সার হবে হাতে? কেন? সমস্যাটা কোথায়? এখানে একটি কথা মূলনীতি বলে দিই। আপনি খুব চৌকস, খুব বুদ্ধিমান, খুব চালাক মানুষ, আপনার চালাকির প্রশংসা করছে। এবার আপনি বলছেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হলে ইসলাম পালন করা যাবে না। টাকনুর নিচে কাপড়টা কেটে টাকনুর উপরে পড়তে হবে, এই জন্য কি র‍্যাব লাগবে? যদি আমি টাকনুর উপরে কাপড়টা পরি, যদি কেটে দিই প্যান্টটা, আমি প্রিন্সিপাল কলেজের, আমি কালকে প্যান্টটা কেটে নিলাম, টাকনুর উপরে পড়লাম, বলুন আন্তর্জাতিক আদালতে মামলা হবে? কেন পড়ি না? এখানে কে, কোন প্রশাসন আমাকে বাধা দিচ্ছে? আমি যদি বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করি, আমি জানি বুক নাভির নিচে হাত বাঁধা হাদিসটি জয়ীফ, বুকের উপর যদি হাত বেঁধে সালাত আদায় করি, আমাকে কি সেনাবাহিনী গ্রেফতার করবে? কেন করি না? কিসের উদ্ধৃতি দেয় আমি? দাড়িটা আমার ছোট ছোট করা আছে, যদি দাড়িটা আজকে ছেড়ে দিয়ে বলুন বাংলাদেশের ট্যাক্স নির্ধারণ করা হবে? এখানে পারি না কেন? যদি আমি সুদ বর্জন করি, আমাকে হাইকোর্টে কি জবাবদিহি করতে হবে? কেন সুদ বর্জন করতে পারি না? কেন পারি না? আমি যদি মনে মনে বিশ্বাস করি বাদশা নাজাশী অমুসলিম হওয়া সত্ত্বেও মুসলিম হয়েছিলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে তিনি তার গায়বানা জানাজা করেছিলেন, তিনি যদি ভিতরে ভিতরে ইসলাম গ্রহণ করে থাকতে পারেন, আপনাকে কে বাধা দিল? আপনি বৃদ্ধ হয়ে গেছেন রাজনীতি করতে করতে, কেন বিশ্বাস করতে পারেন না? বলুন আল্লাহ কি সর্বত্র বিরাজমান? আল্লাহ কোথায়? আরশে। কে আকীদা পোষণ করা যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি? তিনি মাটির তৈরি, আকীদা পোষণ করা যায় না? যদি কোন ব্যক্তি আজকে আকীদা চেঞ্জ করে দেয়, যদি বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, বলুন তার নামে থানায় মামলা হবে? কেন আকীদা চেঞ্জ করেন না আপনি? আপনাকে কে বাধা দিল? অজুহাত মাত্র চোরের হাত কাটার, জেনার বিচার করা, বাকিগুলোতে কি জবাব কিয়ামতের মাঠে দিবেন? কবরে কি জবাব দিবেন? কোরআন এবং সহিহ হাদিস সামনে থাকতে আপনি মানতে চান না কেন? জয়ীফ হাদিস বর্জন করুন। এই বাংলাদেশের অধিকাংশ উলামা কেরাম, অধিকাংশ আলেম উলামা, অধিকাংশ মানুষ ফসলের অসুর বের করে না। দলিলটা হলো হেদার 593 পৃষ্ঠায় লেখা আছে, লা ইয়াস্তামিউ আলা মুসলিমে খারাজুন ওয়া আশরুন, মুসলিম ব্যক্তির উপরে জমির খাজনাও দিবে আবার ফসলের অসুর বের করবে, এটা হতে পারে না। এই একটা হাদিস হেদার মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর কসম করে বলছে আশ্চর্য হবেন, এই হাদিসটি আসছে মূলত বাইহাকির মধ্যে প্রথম 4 নম্বর খণ্ডের 132 পৃষ্ঠায়। অর্থাৎ যে ব্যক্তি জমির খাজনা দেয় ওই জমির ফসলের অসুর বের করবে না। এই হাদিসটি নিয়ে আসার পর ইমাম বাইহাকি বলছেন ইসনাদুহু বাতিলুন, এর সনদ কি? মিথ্যা। হেদার লেখক বুরহানুদ্দিন মারগিনানি তিনি 593 খ্রিস্টাব্দ হিজরিতে এই মৃত্যুবরণ করেছেন, তখন তিনি হাদিসটা নিয়ে আসছেন। কিন্তু বাইহাকি যে বললেন হাদিসটি জাল, মিথ্যা, এই কথা আর তিনি বললেন না। এই মিথ্যা হাদিস চালু থাকার কারণে বাংলাদেশে অধিকাংশ মানুষ ফসলের অসুর বের করে না। অথচ আল্লাহর নির্দেশ ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, সূরা আনাম 141 নম্বর একটা খুলুন। আল্লাহ বলছেন
যেদিন ফসল কাটবে সেদিন তার হক আদায় করে দাও। কি আপনারা ওষুধ বের করবেন না? যদি ধ্যান ধারণা থেকে থাকে কারো, তাহলে চেঞ্জ করে যখনই আপনার নেশাব পরিমাণ হবে তখনই আপনাকে ওষুধ বের করতে হবে। জৈব এবং জাল হাদিসই সবচেয়ে বড় সমস্যা। এমনকি বিশেষ করে শ্রেষ্ঠ ইবাদত সালাত জৈব এবং জাল হাদিস একেবারে পরিপূর্ণ। নাভির নিচে হাত বাঁধার হাদিসটা জয়ীফ হওয়ার কারণে জয়ীফটাই মানুষ আমল করছে। রফুল আদাইন সমাজে নেই, কারণ একটি জয়ীফ হাদিস আসছে, রফুল আদাইন ইবনে মাসউদ করেননি, এই জয়ীফ হাদিসটাই চালু আছে। 4 শতাধিক সহিহ হাদিস চালু আছে, এই 400 হাদিসের উপর আমল করা হয় না। এই দেশে উপমহাদেশে চলে জয়ীফ হাদিসের উপর আমল করা। আমিন আসতে বলার জয়ীফ হাদিস তিরমিজির 58 পৃষ্ঠা 57 পৃষ্ঠা আছে। এই আসতে বলার হাদিসটি চালু আছে, আমিন জোরে বলতে হবে, এই হাদিস কেউ মানতে চায় না। সূরা ফাতিহা ইমামের পিছনে যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির মুখে আগুন লাগিয়ে দাও। যে ব্যক্তি সূরা কেরাত পড়বে ইমামের পিছনে ওই ব্যক্তির মুখে পাথর মারো, ওই ব্যক্তির মুখে মাটি মারো, ওই ব্যক্তির মুখে মদের বোতল মারো। এই 4টি হাদিস হলো মিথ্যা হাদিস। খুলুন 2830, 31, 32 নম্বর হাদিস মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই 4টি হাদিসই জাল। এই 4টি জাল হাদিসই সমাজে চালু আছে, আল্লাহর নবীর সহিহ হাদিসগুলো সমাজে চালু নেই। জাল এবং জয়ীফ হাদিসে পরিপূর্ণ। অর্থনীতিতে যাবেন আপনি, চলুন একটা ভুয়া, আগের পয়েন্ট আমি বলতে পারিনি, কুরবানি এবং আকিকা একসঙ্গে করার বাংলাদেশে রেওয়াজ রয়েছে, আছে না? মিথ্যা কথা, এরপরে কোন জাল হাদিসও নাই, কোন জাল হাদিসও নাই, চলছে। ফেতরা দিতে হবে 100 হাদিস দ্বারা প্রমাণিত। খুলুন 1510 নম্বর হাদিস সহিহ বুখারী, 11, 12, 13 নম্বর হাদিস খুলুন। এই হাদিস সমাজে চালু নেই। অথচ আদাসা ফেতরা দিতে হবে মর্মে 1678 নম্বর হাদিস রয়েছে আবু দাউদের মধ্যে। এই হাদিসটাকে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন ইসনাদিহি আবুল কাসম ওয়া হুয়া মুনকারুল হাদিস। আদাসা ফেতরা দেওয়ার হাদিস আছে আবু দাউদের মধ্যে 1678 নম্বর হাদিস, কিন্তু ইমাম আবু দাউদ নিজেই বলছেন 1200 বছর আগে হাদিসটি জয়ীফ, রাবিটা মুনকার। বলুন আদাসা ফেতরা দেওয়ার হাদিস মানা যাবে? জয়ীফটা বর্জন করে গোটা দেশের মানুষ একসঙ্গে আদাসা নয় 100 করে ফেতরা দিবে, ইসলামী অর্থনীতি জোরদার হবে ইনশাআল্লাহ। কিন্তু কেউ মানি না। একেতে অসুরকে সাইজ করেছি, আর একটি সাইজ করেছি কোথায় জানেন? হেদায়া খুলুন 210 পৃষ্ঠার মধ্যে আসছে। আশ্চর্য লাগে, যাকাত তখনই দিবে, যাকাতুল ফিতর তখনই দিবে যখন একজন ব্যক্তির কাছে আনুমানিক 50,000 টাকা জমা থাকবে, তখনই তার উপরে ফিতরাটা ফরজ হবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সামিন তামিন সামিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াস-সাগীর ওয়াল কাবীর ওয়ায-যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন। ধনী হোক দরিদ্র হোক, আব্দ হোক স্বাধীন ব্যক্তি হোক, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, সকল মুসলিমের উপরে সাদাকাতুল ফিতর ফরজ। আর প্রথমেই সাদকাতুল ফিতরের অধ্যায় প্রথমে বলছেন সাদাকাতুল ফিতরি ওয়াজিবুন আলাল হুররে, যে না উল্টা দিল। ইসলামী অর্থনীতিকে জয়ীফ এবং জাল হাদিস যারা করে চাপিয়ে রেখেছি, আকীদাকে জয়ীফ এবং জাল হাদিস যারা চাপিয়ে রেখেছি। বন্ধুরা আমার, বেশি বলার সময় নেই, তাওহীদের ডাকটি পড়ার চেষ্টা করুন। ভ্রান্ত আকীদা ধারাবাহিকভাবে বের হচ্ছে। সেখানে এই যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান, এর পিছনে জাল হাদিস আছে, মানুষ মানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই মর্মে জাল হাদিস আছে। জাল হাদিস দ্বারা আকীদাকে নষ্ট করা হয়েছে। দ্বিতীয় পয়েন্টে বলতে চাই আপনাদের সামনে, আমি এবং আপনি যেন কখনো জাল হাদিসকে গ্রহণ না করি। জাল হাদিস বর্জন করতে হবে, জয়ীফ হাদিস বর্জন করতে হবে। আপনি আপনার সালাতটা চেঞ্জ করে দেখুন। আমি জাল হাদিসের খবর রাসূলুল্লাহ সালাত বইটি লিখতে গিয়ে উপলব্ধি করেছি। মাসিক আত্মাহারিকে প্রকাশিত হয়েছে 9 সংখ্যায়, স্পষ্ট হয়েছে এই মর্মে এই দেশের মানুষ যে সালাত আদায় করে এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নয়।
সালাতুর রাসূল 1998 সালে প্রকাশিত হওয়ার পরে এই দেশের মানুষ জানতে পেরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কোনটা। আলহামদুলিল্লাহ, এই দেশের মানুষ শুধু সালাতুর রাসূলের কারণে হাজারো হাজার লাখের ঊর্ধ্বে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছে, জোর গলায় দাবি করতে পারি। কিন্তু এটাই হলো আমাদের সবচেয়ে বড় অপরাধ। তৃতীয় পয়েন্টে আসুন, যদি আপনার কাছে প্রমাণিত হয়, এর দলিল নেই, যদি প্রমাণিত হয় যে হাদিসটি জয়ীফ বা জাল, কি মানবেন না আপনি? ছাড়বেন না? এবার ছাড়ার কথা শুনুন। যদি জয়ীফ এবং জাল হাদিস হয়, আপনার বয়স 80 হোক, আপনার বয়স 150 বছর হোক, 150 বছর বয়স আপনি জানতে পারলেন যে ফরজ সালাতের পরে যে সমাজে মোনাজাত চালু আছে, ইফতারের আগে যে দলবদ্ধ মোনাজাত চালু আছে, এটা বেদাত, এটা মানা যাবে না। 150 বছর বয়সে শোনা মাত্রই আপনাকে বাদ দিতে হবে। পারবেন? যদি এই মানসিকতা থাকে, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা মিনকুম বিজাহালা সুআন বিজাহালাতিন, তোমাদের মধ্যে কেউ যদি ভুল ক্রমে কেউ যদি কোনো আমল করে বসে, সুম্মা তাবা ওয়া আসলাহা, অতঃপর তওবা করলো এবং সংশোধন করে নিল, যদি এই ফাআনা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তার সবচেয়ে বড় তওবা কবুলকারী এবং তার উপরে রহমকারী। সঙ্গে সঙ্গে মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন, ভুল ক্রমে কাজ করছিলেন, চট করে ব্যাক করলেন আপনি, তাহলে আল্লাহ আপনার তওবা কবুল করবেন এবং তিনি আপনার উপরে সবচেয়ে বড় রহম করবেন। বলুন আলহামদুলিল্লাহ। সূরা আনাম 54 নম্বর 1টা খুলুন। 1, যে আমলগুলো আপনি করেছেন 150 বছর যাবত, 80 বছর যাবত, ওইগুলোর কি হবে? আল্লাহর ভাষায় শুনুন, মহান রব্বুল আলামিন বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত অমঙ্গল, যত খারাপ আছে সবগুলোকে আল্লাহ দূর করে দিবেন। ওয়ায়ুজিম লাহু আজরা, যত ভুল করেছিল সবগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবে। সূরা তালাক 5 নম্বর আয়াত খুলুন। সূরা কি যেন বলে যাচ্ছে আয়াতটা, জুমার না হামিম সাজদা 70 নম্বর 1টা খুলুন। আল্লাহ বলছেন, মান আমিলা আমালান সালিহা, মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করলো, ফিরে আসলো এবং আমলে সালেহ করলো, আল্লাহ বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছেন যারা তওবা করলো এবং সংশোধন করে ফিরে আসলো, তাদের জীবনে যত পাপ করেছিল সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবে। 70 হোক, 80 হোক, 100 বছর হোক, যদি আপনি ভুল চেঞ্জ করেন, আপনার লস হলো না লাভ হলো? সারা জীবন মাজারে সেজদা করেছেন, সারা জীবন কবরে ফুল দিয়েছেন, সারা জীবন রাজনীতির নামে আপনি 21 ফেব্রুয়ারির নামে, 26 মার্চের নামে, 16 ডিসেম্বর নামে হাজারো শিরক করেছেন। করুন, যত আপনি পাপ করেছেন, যত শিরক করেছেন, যত বেদাত করেছেন, সমস্ত ভুলগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেবে। এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহ বলছেন সূরা জুমার 50 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপ ক্ষমা করে দিবেন, যাবতীয় পাপ ক্ষমা করে দিবেন। বন্ধুরা আমার বলছেন, জুনুব শব্দটি একটু বুঝাই। শব্দটা জুনুব, জানবুনের জমা জুনুব। জানবুন মানে একটা পাপ, জুনুব বললে জীবনে যত পাপ আছে সব পাপ বুঝায়। এরপরে বান্দাকে বুঝানোর জন্য আবার আল্লাহ বলছেন জামিয়া, একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত পাপ আছে শুধু আল্লাহর কাছে চাইলে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। সূরা জুমার 53 নম্বর 1টা খুলুন। বন্ধুরা আমার, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনি ভুল করলে যদি সংশোধন করলেন, আপত্তি আছে? বন্ধুরা আমার, বুঝবেন জেলে যাওয়ার পরে
ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের ইতিহাস নতুন ভাবে রচিত হবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন যে মানুষকে পথ দেখাতে পারে, নির্দেশনা হকের নির্দেশ দিতে পারে, হেদায়েত যে আল্লাহ মানুষকে করতে পারেন। দুই শ্রেণীর মানুষ হেদায়েত হয় না, আমিরে জামাত বলে থাকেন, একটা হলো মৌলবী আর একটা হলো বুড়া। এই মানুষটা, এই দুইটা শ্রেণীর হেদায়েত হয় না, বুড়া আর মৌলবী। আহলে হাদিস আন্দোলন এবং বহু বুড়া এই হেদায়েত পেয়ে তারা সংশোধন হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী দিনে নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলছি, আপনাকে বলছি, আপনি মুরব্বী হতে পারেন, গোলামি করবেন না। গোলামি করার দরকার নেই। কোরআন এবং সহিহ হাদিস পেয়েছেন, মেনে নিন। কিন্তু আজ পর্যন্ত এই দুই আযান ছাড়াতে পারা গেল না, আর মুনাজাত ছাড়াতে পারা গেল না। আপনি ঐক্য হবেন কিভাবে? ঐক্যের গান আমি গাচ্ছি, দুবাইয়ে গিয়ে পিস টিভিতে আলোচনা করতে গিয়ে ঐক্যের গান আমরা গেয়েছি। দুবাইয়ে এক টেবিলে আলোচনা করেছি, সেখানে জাল জয়ীব বলার সাহস হয়নি। যখনই বিমানবন্দরে এসেছি তখনই শুরু করেছি জাল এবং জয়ীব হাদিস দেওয়া। কি ঐক্য হবে? কখনোই হতে পারে না। ঐক্যের মানদণ্ড হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। ব্যাখ্যাহীন কণ্ঠে আপনাদের বলে দিচ্ছি, এই মর্মে জয়ীব এবং জাল হাদিস চালন। আশ্চর্য লাগে, সামান্য জাল জয়ীব হাদিস যদি না ছাড়তে পারি, বেদাত যদি না ছাড়তে পারি, যে বেদাতটা হলো পচা বেদাত, মুনাজাত ছাড়তে পারলেন না। মুনাজাত আপনি একাকি করুন, কত হাদিস নেবেন? যখন ইচ্ছা তখন করুন। কবরস্থানে গিয়ে আপনি একাকি মুনাজাত করুন। আপনি দলবদ্ধ মুনাজাত করতে গিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করছেন। ফরজ সালাতের পরে, ঈদের পরে, বিবাহের পরে, এই মজলিসের পরে, সম্মিলনের পরে, ইফতারের আগ মুহূর্তে এই বেদাতি মুনাজাত চালু থাকার কারণে আর বেদাতি দুই আযান চালু থাকার কারণে ঐক্যবদ্ধ করা যাচ্ছে না। এটা মানসিক ভাবে আপনি বর্জন করুন, উলামায়ে কেরামের ফতোয়া খুলুন। এখানে আপনি এতটা এই ভুলটা সংশোধন করতে পারছেন না কেন? বন্ধুরা আমার, যতদিন পর্যন্ত এই রসম নিয়ে বসে থাকবেন, আপনি ঐক্যের গান গাচ্ছেন। ফার্সি কবি বলছেন, দরমিয়ানে কারে দরিয়া তাখতাবন্দা কারদা বাজি গিরে কে দামান হুশিয়ার বাস, তার মাকুন হুশিয়ার বাস। ফার্সি কবি বলছে, দেখেন, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে ফেলে দিলে মোরে রক্তাক্তায়, বেঁধে দিলে মোরে তক্তায়, বলে দিলে ফের সাবধান আঁচল যেন ভিজে না যায়। কি বুঝলেন না কথা? ফার্সি কবি বলছে যে দরমিয়ানে কারে দরিয়া তাখতাবন্দা কারদা, তুমি তো আমাকে সাগরের মধ্যে তক্তার উপরে বেঁধে দিলে, আর বলছে এই তোর জন্য কাপড় না ভিজে যায়। এটা হবে? আপনি ওয়াজ করছেন ঐক্যের, এদিকে মিলাদের অনুষ্ঠান ছাড়েন না, একটা হবে? আজীব ব্যাপার। ঐক্যের মানদণ্ড কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আপনি বেদাতকে ধরে আসেন, শিরিককে ধরে আসেন, আর বলছেন ঐক্য করবেন, যেন অসম্ভব। আমি আজকে বলতে চাই, হে তরুণ সমাজ, রাখো বুড়াদের কথা। আমি তরুণ ছাত্র ভাইদেরকে আহ্বান জানাবো, ডক্টর ইকবালের মতো, কাজী নজরুলের মতো আজকে বাংলাদেশের প্রেক্ষাপট, আজকে তথাকথিত পাশ্চাত্যের মতবাদ, পাশ্চাত্য সংস্কৃতি দ্বারা এই বাংলাদেশের 16 কোটির মধ্যে প্রায় 15 কোটি মুসলমানের উপর অত্যাচার করা হচ্ছে। আজকে ব্রিটিশরা 190 বছর রাজত্ব করে ব্রিটিশদের মুসলমানদের উপরে, মানুষের উপরে অত্যাচার করে এদেশের মানুষকে একেবারে শেষ করে দিয়েছে, অর্থনীতি বন্ধ করে দিয়েছে, লুণ্ঠন করে, চুরি করে ইউরোপকে সমৃদ্ধ করেছে, বাংলাদেশকে লুণ্ঠন করে শেষ করেছে। ওই যুগ আজকে আসছে। ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশদের অত্যাচারে সহ্য না করতে পারে আহলে হাদিস নওজনরা, সিপাচারেরা, মুন্সিরা অগ্রগামী হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশদেরকে শাস্তি করে 7 সমুদ্র 13 দূরে পার করে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। আমাদের বাপ-দাদারা এই কাজ করে, শাহ ইসমাইল শহীদ, সাইয়েদ আহমদ বেরলভী এই কাজটা করেছে। আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ আজকে জিম্মি। হে মুসলিম তরুণরা, আমি ইন্টারনেটের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, লেখনের মাধ্যমে আবেদন জানাতে চাই, হে বাংলার তরুণ ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, শিরিক তোমরা বর্জন করো, বেদাতকে বর্জন করো, এই পাশ্চাত্য সংস্কৃতিকে বর্জন করো, পাশ্চাত্য তৈরি বিজাতীয় মতবাদ, গণতন্ত্র বলো, সমাজতন্ত্র বলো, ধর্মের প্রকৃতবাদ বলো, জাতীয়তাবাদ বলো, সাম্যবাদ বলো, ফিরতন্ত্র বলো, ফেরকাতন্ত্র বলো, যত রকমের ফেরকা রয়েছে সবগুলোকে
অচিরেই সাইদ আহমদ বরনবীর মতো, শাহ ইসমাইল শহীদের মতো, তিতুমিরের মতো এই বাংলার বুকে ইনশাআল্লাহ